আচ্ছা, এটা সারা বছরই কিন্তু ফল ধরে। প্রথম বছর বিক্রি হয়েছে 5 লাখ। 5 লাখ বিক্রি হয়েছে। সৌদি আরবের খেজুর। এটা কিন্তু সৌদি আরবের খেজুর। দারুণ তো, কি বলো? এই কলা বাগান থেকে এবছর কত টাকা বিক্রি করছেন? 8 লাখ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা কৃষি ফার্মে। এটা হাটকৃষ্ণপুরে অবস্থিত। আমরা যদি এই কৃষিতে ইনভেস্ট করি তাহলে যে স্বাবলম্বী হওয়া সম্ভব, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই ড্রাগন বাগান। কৃষ্ণপুর থেকে গজারিয়া হয়ে ফরিদপুর যাওয়ার পথে দড়ি কৃষ্ণপুরে এই সুবিশাল সমন্বিত কৃষি ফার্মটির অবস্থান। এই যে আপনাদের এই বাগানটা কত বিঘা জমির? এটা 5 বিঘা। 5 বিঘা জমির উপর। এছাড়াও আরো আছে কলা বাগান, যেটা কলা বাগান আছে 8 বিঘা। 8 বিঘা কলা বাগান। এরকম মোট 13 থেকে 14 বিঘা জমির এই প্রজেক্ট। সৌদি আরবের খেজুর। এটা কিন্তু সৌদি আরবের খেজুর। ওই একটা কি মরে গেছে? এটা মরে গেছে। এগুলা কি লেবু? এগুলা এটা এলাচি। এলাচি লেবু। 12 মাসই ধরে। 12 মাসে ধরে। বাগানটির প্রধান আকর্ষণ এই ড্রাগন ফলের গাছ। কত বছরের লিজ ছিল এটা? 12 বছর। ও আচ্ছা, 12 বছরের লিজ। 4 বছর রানিং চলে, 8 বছর আছে। দর্শক, 12 বছরের কিন্তু লিজ নিয়ে এই বিশাল জমিতে তিনি ড্রাগন ফলের বাগান করেছেন। 1 বছর পর থেকে, লাগানোর 1 বছর পর থেকে কিন্তু ফল ধরে। এবং আমাদেরকে সেলিম ভাই যেটা বললেন যে প্রথম বছরই কিন্তু তিনি 5 লাখ টাকা এখান থেকে বিক্রি করেছেন। কয়টা করে ফুল আসবে এগুলা গাছ? এটা ফুল কোনোই নাই, গ্যারান্টি নাই। 5 কেজিও ধরতে পারে এক গাছে, 1 কেজিও ধরতে পারে, মানে এটাই নাই। এটা বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। এবার বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। এবার এই অতিবৃষ্টিতে বাগানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানালেন সেলিম মিয়া। এটা সারা বছরই কিন্তু ফল ধরে। এই ফলটা আপনার, এই যে একটা ফল, এটা নতুন ফুল আসছে। আবার এই যে এখানে কিন্তু আবার আরো নতুন ফুল, অর্থাৎ এটা হবে, আবার এটা থেকে ফল হবে। আবার দেখা গেল যে এই যে এখানে কিন্তু আরো পুরাতন ফুল ছিল। আপনার এই প্রত্যেক ডোগায় ডোগায় ফল আসবে, ফল আসবে প্রত্যেক ডোগায় ডোগায়। সৌন্দর্যের একটুকু যেন কমতি নেই এই বাগানটিতে। কোথাও সদ্য ফোটা ফুল, কোথাও অপরিপক্ক ফল, কোথাও বা প্রায় পরিপক্ক। এভাবে প্রায় সারা বছরই ফল দেয় এই ড্রাগন গাছ। এই গাছে আহামরি কোনো পরিচর্যাও করতে হয় না, দেখতেই পাচ্ছেন। তারপরেও কিন্তু ফল ধরছে এবং সারা বছরই কিন্তু ফল পাওয়া যাচ্ছে। তো দর্শক, আমাদের এই উদ্যোক্তা আমাদেরকে দেখিয়ে দিল যে কৃষিতে আসলে কি পরিমাণ বেনিফিট, এবং আমরা যদি কৃষিতে ইনভেস্ট করার সৎ সাহস রাখি তাহলে কিন্তু অবশ্যই বেনিফিট পাওয়া সম্ভব। বিশেষ করে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা এলাকার যুবক, শিক্ষিত যুবক এবং যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক, তাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা যদি কিছু জমি লিজ নিয়ে বা নিজের যদি কিছু জমি থাকে, সেই জমিতে যদি আপনারা কৃষিকাজ করতে পারেন বাণিজ্যিকভাবে, প্রযুক্তি খাটিয়ে, তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই হারুন সাহেব। তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন যে আসলে কৃষিতে ইনভেস্ট করে কিভাবে সফলতা অর্জন করা যায়। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসতে আমাদের কিন্তু দীর্ঘ সময় লেগে গেল। বাহ, দারুণ। খুব ভালো লাগলো ড্রাগন বাগান দেখে। আমরা এখন যাব হারুন ভাইয়ের সেই কলা বাগানে। বড় বাগান। দর্শক, প্রায় 8 বিঘা জমির উপর সুবিশাল এক কলা বাগান। যেদিকে চোখ যায় শুধু কলা গাছ আর কলা গাছ। দর্শক, তো এই সেলিম ভাইয়ের যে এই কলা বাগান, সেলিম ভাইদের, তো এই কলা বাগান থেকে এবছর কত টাকা বিক্রি করছেন? এবছর 8 লাখ। অলরেডি 8 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। বুঝতেই পারছেন, এক একটা কলার চারা কিন্তু 10 টাকা করে কিনে আনা হয়েছিল, এবং জমি যে এটা লিজ নেওয়া হয়েছে, বোধহয় 4 থেকে 5 লাখ টাকার জমি লিজ নিয়েছে 10-12 বছরের জন্য। তো অর্থাৎ 8,50,000 টাকার কলা অলরেডি এখান থেকে বিক্রি হয়ে গেছে। আগামী বছর ধরেন আপনার, এতদিন ছিল একটা গাছ, এবার কিন্তু 2টা গাছ হয়েছে, ডবল। যদি ধরেন আপনার 500 টাকা করে নাও বিক্রি হয়, 400 টাকা করে বিক্রি হবে। 3400 গাছে 400 বাদ দেন 3000, 400 টাকা করে ধরেন এভারেজ। অর্থাৎ আগামীবার প্রায় 12 থেকে 15 লাখ টাকা বিক্রি হবে।
দর্শক, এই কলা বাগান থেকেও একটা বিরাট অংশ প্রফিট আসবে হারুন সাহেবের। তাই আপনাদের বলি, কৃষিতে ইনভেস্ট করুন, নিজে স্বাবলম্বী হন। ধন্যবাদ।